প্রমাণ সমেত সায়ন্তনের পর্দা ফাঁস করছে উজি। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় মিটিং করতে চলে গেছে ঐশী, কাকুমণি আর ঋষি। দেখা যায় যে সবাই অপেক্ষা করছিল আর শুভেন্দু চক্রবর্তীও চলে এসেছে। এরপর শুভেন্দু চক্রবর্তী বলে, আপনাদের সাথে কাজ করতে পেরে আমারও খুব ভালো লাগছে। আচ্ছা, খেয়া সায়ন্তন কোথায়? ঐশী তখন বলে, একটু প্রবলেম হয়ে গেছে তাই আজকে ওরা আসতে পারেনি। তবে আজকে আমাদের মিটিংয়ে যা কথা হবে সেটা সবটাই ওরা জানতে পেরে যাবে, আর নেক্সট মিটিংয়ে ওরা অবশ্যই হাজির থাকবে বলে দিয়েছে। তখনই শুভেন্দু চক্রবর্তী বলে, বুঝলাম। যাই হোক, আপনাদের সাথে কাজ করতে পেরে ভালো লাগছে, কিন্তু আপনাদেরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলে দেওয়াটা দরকার। আমিও এখানে এসে সমস্ত ব্যবসাটা বুঝে নেওয়ার চেষ্টা করছি। সামনের উইকে আমার মেয়ে আসবে, সেও বুঝে নেওয়ার চেষ্টা করবে। আর আমি এখানে একজন নতুন ম্যানেজার ঠিক করেছি, দুর্জয় ঘোষাল, যাকে দেখার পরে রীতিমতো রেগে যায় ঋষি আর বলে, শেষ পর্যন্ত এই লোকটাকে আপনি আপনার ম্যানেজার করেছেন? আপনি নিশ্চয়ই আমাদের আগের সমস্ত খবর জানেন, তবে এটাও নিশ্চয়ই জানেন যে এই দুর্জয় ঘোষাল আমাদের সাথে ঠিক কী কী অন্যায় করেছে। দুর্জয় ঘোষালের সাথে আমি কোনোভাবেই কাজ করব না। তখনই দুর্জয় ঘোষাল বলে, ঋষি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। তোমরা যখন তোমাদের কোম্পানি থেকে আমাকে বার করে দিয়েছো, ফিনান্সিয়াল দিক থেকে আমি পুরোপুরি ভেঙে পড়েছি। আমার আর কিচ্ছু করার মতো নেই, আমাকে একটুখানি অন্তত সাপোর্ট করো। ঋষি বলে, আমি জানি আপনি কি কি করতে পারেন, তাই সাপোর্ট করার কোনো প্রশ্নই আসছে না। শুভেন্দু চক্রবর্তী বলে, ঋষি আমি যাকে অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছি তাকে নিশ্চয়ই আমি বিশ্বাস করেছি বলেই দিয়েছি। তুমি কোনোভাবেই তাকে এখান থেকে বার করতে পারো না। ঋষি বলে, অবশ্যই পারি না, কিন্তু আমি নিজে তো বেরিয়ে যেতে পারি। আমি কোনোভাবেই এই ডিলটার মধ্যে নিজেকে জড়াবো না। তখন শুভেন্দু চক্রবর্তী বলে, তোমার এখন মাথা ঠান্ডা রেখে আমাদের ডিলটা নিয়ে ভাবা দরকার। আমি যদি তোমাদের কোম্পানিতে ফান্ড না দিতাম তাহলে তো তোমরা পুরোপুরি মুখ থুবড়ে পড়তে, আর এখন শেষে কিনা তোমরা এই সমস্ত কথা বলছো। তখনই ঋষি বলে, আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি, যদি কিছু ভুল বলতাম তাহলে বুঝতে পারতাম। এরপর ঋষি সেই জায়গা ছেড়ে বেরিয়ে যায়। শুভেন্দু চক্রবর্তী বলে কাকুমণিকে যে, দেখুন ওর তো মাথাটা খুবই গরম, কিন্তু আপনারা এই বিষয়টাকে ভেবে দেখুন। যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তবে আমরা এগোতে পারি, আর না হলে আমরা এখানেই ডিলটাকে ক্লোজ করে দেব। ঐশীও ভাবতে থাকে কি করবে। দুর্জয় ঘোষাল মানুষটা যে ভালো না সেটা ঐশীও এখন জেনে গেছে। এদিকে নিশাকে কোর্টে তোলা হচ্ছে, আর কোর্টে তোলা যখনই হবে তখনই কিছু রিপোর্টার নিশা মিত্রকে ঘিরে ধরে আর বলে, আপনি তো সদ্য জিৎ স্যারকে বিয়ে করেছিলেন, আর আপনার স্বামী কিনা আপনার সাথে এরকমটা করলো। জিৎ বসু বলে, দেখুন আপনারা আমাদের পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফের সাথে মিলিয়ে দেবেন না, ভুলভাল প্রশ্ন অযথা করবেন না, সেক্ষেত্রে আমরা একটু উপকার পাই, বুঝলেন। এরপর নিশা বলে, আমি কোনো অপরাধ করিনি, আমার লয়ার ঠিক করা আছে, সে এসে সবটা তুলে ধরবে। তারপরে নিশার ভানুকে আবারও নিয়ে যাওয়া হয় কোর্টের দিকে। অন্যদিকে উজি বলে, স্যার কি হচ্ছে আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না। জিৎ বসু বলে, দেখাই যাক না কি হয়। তোমার দিদি অন্যায় করেছে সেটা কি তুমি অস্বীকার করতে পারবে? তো যে অন্যায় করেছে তার বিরুদ্ধে যদি আমরা এখনই প্রতিবাদ না করি তাহলে কি করে হবে বলুন তো। আর সব থেকে একটা বড় ব্যাপার কি জানেন, যে আমি কোনোভাবেই আপনার দিদিকে ছাড়বো না। ও যেটুকু অপরাধ করেছে সেই শাস্তিটাও পাবে, কিন্তু এটাও জানি ও আমার স্ত্রী, কোনো দায়িত্ব কর্তব্যই আমি অস্বীকার করছি না। এর মাঝখানে সায়ন্তনকে অজ্ঞান করিয়ে ডাক্তারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর নার্সকে ডাক্তার বলে দেয়, এর অনেকগুলো টেস্ট হবে, ঝটপট করে সেই টেস্টগুলো করিয়ে নিতে হবে। তারপরেই উজির সাথে ডাক্তারবাবু ফোনে কথা বলতে থাকেন আর বলে, পেশেন্ট তো চলে এসেছে, আমরাও পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দিয়েছি, খুব তাড়াতাড়ি আমরা রেজাল্ট পেয়ে যাব। উজি তখন বলে, অসংখ্য ধন্যবাদ, যত তাড়াতাড়ি পারবেন রিপোর্টটা আমাকে দিয়ে দেবেন। এদিকে ঋষিকে দেখে উজি বলে, কি ব্যাপার, তোমার মিটিং কেমন হলো? উজির কথা শুনে ঋষি উত্তর দেয়, দুর্জয় ঘোষাল ওখানে চলে গেছে, শুভেন্দু চক্রবর্তীর পার্সোনাল ম্যানেজার হয়েছে, আমি তাই কোনোভাবেই এই ডিলটাতে থাকবো না বলে জানিয়ে দিয়েছি। তখন দুর্জয় ঘোষালের এই কথা শুনে উজি বলে, আমি বলেছিলাম না, দুর্জয় ঘোষাল আবারও একটা রীতিমতো চালাকি করেছে, তবে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এর মাঝখানেই সায়ন্তনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা তো ঋষি জানতো। ঋষি ডাউট করতে থাকে উজি হয়তো কিছু একটা করেছে, আর যথারীতি জিজ্ঞেস করে, তুমি করেছো, কি করেছো বলো।
উজি বলে ও যে মিথ্যে নাটকটা করেছে সেই নাটকটা যাতে কোনোভাবেই সফল না হয় সেই জন্যই আমি চেষ্টা চালাচ্ছি। সায়ন্তনকে এমন একজন ডাক্তারের কাছে নিয়ে গেছি যেই ডাক্তারটা খুবই ভালো, আর সে সঠিক পরীক্ষা করেই বলবে যে সায়ন্তনের আদৌ কোনো রোগ হয়েছে কিনা। এদিকে খেয়া তো সায়ন্তনকে খুঁজে পাচ্ছে না, তাই খুবই চিন্তা করতে থাকে আর ভাবে সায়ন্তন কোথায় চলে গেল। ঐশীরা চলে এসেছে মিটিং শেষ করে আর বলে এখনও সায়ন্তন আসেনি। সত্যি ছেলেটা গেলটা কোথায়? এতটা ইরেসপন্সিবল হয় কি করে? তখন জিজ্ঞেস করে দাদাভাই কোথায়? ওকেও তো দেখছি না। ঐশী বলে বিয়ের পর থেকে ও কি আর এভাবে আমাদের সামনে আসে? সবসময় বউকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বলতে বলতে ঋষি চলে এসেছে আর তখনই খেয়া বলে দাদাভাই সায়ন্তন এখনও ফেরেনি রে, আমার খুব ভয় লাগছে। তখন তার দাদাভাই বলে আরে বাবা ভয় পাওয়ার কি আছে, কোথাও হয়তো গেছে, চলে আসবে। তুই যে এত কেন ভয় পাচ্ছিস সেটাই আমি বুঝতে পারছি না। এরপর খেয়া বলে তোরা সবাই বলছিস চলে আসবে, কিন্তু মানুষটা কোথায় গেল সেটা নিয়ে ভয় পাবো না? এরপর সায়ন্তনের বাবা মা আর বোন চলে আসে। যখন এই খবরটা জানতে পায় তখন তারাও অনেক বেশি চিন্তা করতে থাকে। এদিকে কোর্টের সমস্ত লোকজন চলে এসেছে। জজ সাহেব এখনও আসেনি, কেস শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। এরপরই নিশা যে উকিল ঠিক করেছিল সে চলে এসেছে। তারপরেই ঋষি বলে আমরা তো অন্য উকিল ঠিক করে দিয়েছিলাম। উজি বলে দিদি নিজের উকিল নিজেই ঠিক করে নিয়েছে। এদিকে জিৎ বসুর যে উকিল ছিল সেও বলে এই উকিলটা সমাজের যারা অপরাধী তাদেরকে নির্দোষ বানানোর চেষ্টা করে। চিন্তা করবেন না স্যার, আমি তো আছি, আমি পুরো ব্যাপারটাকে সামলানোর চেষ্টা করছি। জিৎ বসু বলে নিশা যেন কোনোভাবেই ছাড়া না পায়। অতীতেও যে সমস্ত কুকীর্তি করেছে তার জন্য যেন ওর বড়সড় শাস্তি হয়। জিৎ বসু বারবার এমনটাই বলছিল। আর এদিকে সায়ন্তনের তো পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। ডাক্তারবাবুও বুঝতে পারে এই ছেলেটার কিছুই হয়নি, আর এরপরেই প্রমাণ সমেত উজি সবাইকে সত্যিটা জানাবে বলে ঠিক করে।